আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? প্রায় 2 বছর পর আজকে একটু মন চাইলো একটু ব্লগিং করি। অনেকদিন হয়েছে ব্লগিং থেকে আমি একদমই নাই। লাস্ট মেবি 2 বছর আগে করছিলাম। সো মাঝখানে আমার পেজটাও হ্যাক হয়ে যায়, যার কারণে আমার আর এইসব করতে মোটিভেশন পাচ্ছিলাম না। তো কয়েকদিন ধরে আর কি মেটা আমারে একটু মোটিভেশন করতেছে। মেটার নতুন একটা গ্লাস, যদিও নতুন না, অনেকদিন আগেরই, বাট আমার সামনে তো নতুন আসছে, আমি আগে খেয়াল করি নাই এটা। সো আজকে প্ল্যান করলাম ওটা কি কিনবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আম, সকাল সকাল ওইটা যাইতে চাইছিলাম, বাট সকালে আর ঘুম ভাঙে নাই। সো এখন হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাব, তারপরে ওইখান থেকে লেটস সি ফাইভ আদার্স অ্যান্ড ব্যাক। এখন থেকে প্রায় ট্রাই করতেছি, দেখি যখনই সময় পাবো একটু একটু ব্লগ করার ট্রাই করব। সবাই সাপোর্ট করো, তাইলে হবে। কারণ আমি অস্ট্রেলিয়াতে 1 বছর হয়ে গেছে। ফাইনালি আমার মন চাইছে একটু ব্লগিং করি, যদিও মন চাইছে আগেও অনেকবার, বাট আসলে সিচুয়েশন, টাইম, কাজের কারণে আর হয়ে ওঠে নাই। সো এখন চিন্তা করছি মাঝে মাঝে একটু একটু টাইম বের করব, টাইম বের করে ক্যাপচার করব, মোমেন্টস শেয়ার করব। মেয়েটা আসলে এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার বেশি পছন্দ হবে ওই জিনিসটাই আপনার সামনে বারবার ঘুরায় ঘুরে আনবে। সো এটা আমি মেবি আরো 1 সপ্তাহ আগে দেখছিলাম, বাট এত একটা গায়ে লাগাইনি যে এটা দিয়ে কি আর হবে। সো দেন আমি টিকটকে যা দেখি কি যে একজন লাইক ভ্লগ করতেছে ওইটা দিয়ে। সো ওর আর তো লাইক ক্যামেরা ধইরা মুখের সামনে ধইরা অন্তত ব্লগিং করা লাগতেছে, যার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, দ্যাটস এ গুড আইডিয়া। লাইফে যা কিনতে মন চাবে, যা করতে মন চাবে, তখনই করে ফেলো যখন তোমার মন চাইতেছে। পরের দিন আবার ঘুম থেকে উঠলে দেখবো মন পাল্টে গেছে। সো নিজের ডিসিশন কখনোই অন্যের উপর চাপাই দিও না। অন্যের ডিসিশন তোমার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। সো তোমার যেটা মন চাইতেছে তুমি সেটা করো। তোমার এখন এটা কিনতে মন চাইছে, তুমি এটা কিনো, যদি তোমার অ্যাবিলিটি থাকে। এর জন্য এই না আরেকজনরে চাপ দিয়ে কিনবা। কথা বলতে বলতে চলে আসলাম মসজিদে। পার্কিং স্লটে জায়গা নাই, তাই আমার আর কি মাঠের মধ্যে নামাই দিতে হচ্ছে। বয়েস নিয়ে নিলাম। ইয়েস, আই গট ইট। সো আস্তে আস্তে সবগুলো শখ পূরণ করার ট্রাই করতেছি, যেটা ভালো লাগতেছে। সো ফাইনালি নিয়ে নিলাম $600 চশমা। অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় কত হয়, 50,000 মেবি। সো আই থিঙ্ক এখন থেকে মাঝে মাঝে ব্লগ দেওয়ার ট্রাই করব, দেখবো এই চশমার ক্যামেরাটা কেমন। যদিও আমি দেখছি অন্যান্য জায়গার রিভিউ, অনেক বেস্ট এটা। লাইক তোমার নাইট ভিউ জানি না, বাট দিনের বেলা অনেক সুন্দর ভিডিও হয়। আমার হচ্ছে মসজিদ থেকে বের হয়ে আমি ভাবছিলাম, আমার বাসা এই জায়গা থেকে 27 মিনিট। সো আমি ভাবছিলাম 27 মিনিটে হয়তো আমি চলে যাব, কিন্তু আনফরচুনেটলি দেখলাম যে আমার ওই জায়গা থেকে আবার আরো 22 মিনিট ড্রাইভ করতে হবে। সো আমার টাইম নাই। সো মসজিদ থেকে পাশেই 7 মিনিটে ডিস্টেন্সে এই দোকান ছিল। সো এখানে আসলাম, এটা নিলাম, এখন দৌড়ায় কাজে যেতে হবে। টাইম একদমই নাই, টাইটাই টাইম। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজে যেতে হবে। আমি এখন এটা আনবক্স করে দেখাইতে পারলাম না, আই থিঙ্ক সো পরে অবশ্যই দেখাবো আনবক্সিং করে, অ্যান্ড ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও দেখানোর ট্রাই করব। ওকে, 2 ঘন্টা কামলা দিয়ে এসে পড়েছি, সবাই এখন আনবক্সিং করব, দেখি ভিতরে কি কি আছে। 2 ঘন্টার মধ্যে দিনের বেলা রাত হয়ে গেছে এখন।
ভিউটা জোস। লো লাইট, তারপর পারফেক্ট। লেটস সি। ওকে, বক্সটা সুন্দর। মেটা, সো মেটা ক্লাস দিয়ে এখন মেটার জন্য ভিডিও বানানো লাগবে। সো আমি যতদূর রিভিউতে দেখছি যে এটা দিয়ে তোমার হরিজন্টাল ভিডিও করা যায় না, ভার্টিক্যাল করতে হবে। সো লেটস ওপেন ইট। আইফোনের মতো একটা খোলার অপশন দিছে। সো ফার্স্টে এখানে মেবি কাপড় দিছে গ্লাস ক্লিন করার জন্য। দেন একটা মেনু বুক, কি অবস্থা, কোন জায়গায় কি কি করা লাগবে। দেন একটা ওয়ারেন্টি কার্ডও আছে 1 বছরের। সো ফার্স্টে আমরা পেয়ে গেছি একটা কভার, অ্যান্ড দেন কভারের ভিতরেই হচ্ছে আসল জিনিসটা। সো এই হচ্ছে আমাদের চশমা। হ্যাঁ, হাউ টু ওপেন ইট, ইয়া। সো এইখানটাতেই হচ্ছে ক্যামেরা। ক্যামেরা থাকে লেফট সাইডে, আর রাইট সাইডে হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট। যখন আমি লাইক কোনো ভিডিও ক্যাপচার করতে যাব তখন এই জায়গায় ব্লিঙ্ক করতে থাকে। ওকে, সো চার্জার কই? সো এখানে মানে এটা হচ্ছে এয়ারপোর্টের মতোই। সো এটারে চার্জ দিলেই এটা অটোমেটিক চার্জ হবে। বাট ওরা কেবল দেয় নাই। কেবল কই? না, কেবল দেয় নাই তো। ওকে, জোস। আই থিঙ্ক এখন চার্জ নাই, যার কারণে এটা লাল হয়ে আছে। সো এটা চার্জ দিলে এটা গ্রিন কালার হয়, ভিডিওতে দেখছিলাম। লেটস ওপেন ইট। ইয়ে, আমি হচ্ছে ক্লিয়ার কালার গ্লাস নিছি, যার কারণ হচ্ছে নর্মালি রাত্রেবেলা তো আর কালো কালার গ্লাস পরে হাঁটাহাঁটি করা অকওয়ার্ডই লাগে, স্বাভাবিক। সো যার কারণে আমি ক্লিয়ার গ্লাস নিছি। অ্যান্ড এটার একটা ব্যবস্থা করতে হবে, বিকজ যেহেতু ফ্ল্যাশ লাইট, রাস্তাঘাটে যদি ফ্ল্যাশ লাইট চলতে থাকে তো মানুষ এমনিই তাকায় থাকবে যে ভাই কি করতেছে। So, ওটার ব্লকার পাওয়া যায়, আমি দেখি ওটা অর্ডার করবো। ইয়া, লেটস সি কেমন। সুন্দর। So, এখন থেকে আমি সাবধান আমার থেকে, ওকে? বাসার মানুষেরা তোমাদেরকে ক্যাপচার করে ফেলবো। সো এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে, আমি জাস্ট রিভিউতে দেখছি, আমি এখনো এটা নিয়ে এখনো ঘাটাঘাটি করি নাই, যেহেতু কাজের মধ্যে আছি। সো জাস্ট আনবক্সিং করলাম। সো এটা নিয়ে জাস্ট কি কি ফিচার আছে আমরা জেনে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো এটার ক্যামেরা কোয়ালিটি কেমন, এটার ভিডিও কিরকম ক্যাপচার করে, সেটা নিয়েও আমরা আসলে একটা ভিডিও বানাইতে পারি। লেটস সি, সময় মিললে অবশ্যই বানাবো, অবশ্যই সবার সাথে শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড সবাই আমাকে একটু সাপোর্ট করবা, যেহেতু অনেক বছর পর ভিডিও বানাইতেছি। আমার আসলে বানানোর কোনো ইচ্ছে ছিল না, বাট সাডেনলি মন চাইলো, ঠিক আছে, টাইম পাস করা যায়। আহ, এই জন্য করলাম। আর আমার ফ্রেন্ড সার্কেলরাও অনেক বলতেছিল যে ভিডিও করি না, ভিডিও দেই না। আসলে ওই যে আমার পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে আসলে এরপর থেকে আমার আর কোনো কিছু করতে মন চায় নাই। সো সবকিছু অফই করে দিছিলাম। ইউটিউব চ্যানেলটা আছে অবশ্য, বাট ইউটিউবে তো আর কিছু ছাড়া হয় না, সবসময় ফেসবুকে থাকা হয়। সো like, follow and share the video. And thanks for watching again.